এলাকায় গেছিল নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইকে মাইরে ফেলাইতে গেছিল, বন্দুক বাইর করতেছিল। স্বৈরশাসকের হাত থেকে এই দেশের মানুষকে রক্ষা করছে যারা জুলাইয়ের মাধ্যমে নিজেদের জীবনের মায়া না করে, যারা এই দেশকে রক্ষা করছে, দেশের মানুষকে রক্ষা করছে, যাদের জন্য আজকে বিএনপি সরকার গঠন করছে, যাদের জন্য বাংলাদেশের মানুষ ভোট দিতে পারছে, যাদের জন্য 18 মাস ডক্টর ইউনূস ক্ষমতায় ছিল, যাদের জন্য এদেশের মানুষ কথা বলতে শিখেছিল, কথা বলতে স্বাধীনতা পেয়েছিল, তাদেরকে মেরে ফেলতে গিয়েছিল শহীদ উসমান হাদি ভাইকে তো মাইরেই ফেলছে, তাকে শহীদ করে দিছে। এখন ন্যায্য কথা বলাতে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলাতে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইকেও মাইরে ফেলাইতে গেছিল। আমার ভয় হয় নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, তারপরে সাজ্জিদ ভাই, নাহিদ ইসলাম নাহিদ ভাই, এই যে জুলাই যোদ্ধা যারা, এদেরকে নিয়ে আমার খুব ভয় হয়। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে সরকার গঠন করছে, আর বাংলাদেশে আরে অন্যায়কে অন্যায় বলবো, প্রতিবাদ গড়ে তুলবো, এটাই তো আমাদের কথা। সন্ত্রাসীকে সন্ত্রাসী বলবো, চাঁদাবাজকে চাঁদাবাজ বলবো, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলবো, ধর্ষণকারীকে ধর্ষণকারী বলবো, ন্যায়কে ন্যায় বলবো, সত্যবাদীকে সত্যবাদী বলবো, সম্মানীয় ব্যক্তিকে সম্মান দিব, এটাই আমাদের কথা। আমরা যদি কথা না বলতে পারি, আমরা যদি মানুষের অধিকার নিয়ে কথা না বলতে পারি, আমরা যদি আমার নিজেদের অধিকার নিয়ে কথা না বলতে পারি, কিরকম স্বাধীন বাংলাদেশ? ছাত্রদল যুবদল যা দেখাই দিল, বাংলাদেশের সামনে আরও অবস্থা খারাপ হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদ বাদ, বিপ্লববাদ, গণঅভ্যুত্থান নাম দিছে বিপ্লবকে, সেই গণঅভ্যুত্থান বাদ কয়দিন পরে নানে ঠাস করে কইলো কয়জন জনগণ রাস্তায় নাইমে আইছিল, শেখ হাসিনা বইতে চলে গেছে। শেখ হাসিনা যায় নাই, ভারতে গিয়েছে, বাংলাদেশের আমন্ত্রণে ভারতে গিয়ে সে অসুস্থতা বোধ করেছিল, মানে